আমরা দেখছি এখন একটা কাথিয়াবার শাড়ি, সোনামুখী কাতান সিল্কের ওপরে। কালারটা কিন্তু একদম পান্না গ্রিন কালার, পুরো স্কার্ট বর্ডার যাচ্ছে, ওপরে বর্ডারটা সরু, একদম শাড়িটা এইভাবে যাচ্ছে। এটা দেখছেন রেশম চেক, কালো রঙের একটা রেশম চেকের ওপরে কাথিয়াবার শাড়ি, লাল রঙের পাইপিং দিয়ে একদম ফ্রেমিং করা হয়েছে শাড়িটা। অল ওভার শাড়িটা এই যে কলকাটা দেখছেন, এই কলকাটা দিয়ে একদম শাড়িটা ভর্তি করা আছে। আঁচলের দেখছেন আমরা 6টা কলকা দেওয়া, 5টা কলকা, 6টা কলকা দেওয়া আছে। আপার ইয়ক লোয়ার ইয়ক মিলিয়ে শাড়ির মাঝখান বরাবর এইভাবে পুরো শাড়িটা যাচ্ছে একদম শেষ মাথা পর্যন্ত। এই শাড়িটার নবমীর রাতের জন্য খুব আদর্শ শাড়ি, কিন্তু এটা অসম্ভব সুন্দর শাড়ি, নবমী রাতের পক্ষে পারফেক্ট। সোনামুখী 4 প্লাই কাতান সিল্কের ওপরে লাম্বানি স্টিচ, একদম পিওরলি লাম্বানি। এটা সব বাংলায় হয়েছে এই লাম্বানিটা, এবং শাড়িটা এত সুন্দর ডেপ। শাড়িটার নিচের পার্টটা একদম কন্টিনিউ করে গেছে শেষ মাথা পর্যন্ত, আর আঁচলটা দেখছেন আপনারা। আর এইটা হচ্ছে, আমরা ব্লাউজ পিসটা দেখিয়ে দিই, নিচের পার্টটা দেখিয়ে দিই। এটা হচ্ছে নিচের পার্টটা যাচ্ছে পুরোটা, আর এই হচ্ছে শাড়ির ব্লাউজের অংশটা। এটা হচ্ছে গাছি বাই গাছি রঘুনাথপুর তসরের ওপরে হ্যান্ড পার্সি, লাল সুতো দিয়ে কাজ উইথ লাল একটা পাইপিং দিয়ে পুরো ফ্রেমিং করা। পুজোর অষ্টমীর জন্য কিন্তু আদর্শ শাড়ি, এবং তার সাথে লাগবে মা বরণ, তার সাথে আছে সামনে প্রচুর অনুষ্ঠান, শুভ বিবাহ, অন্নপূর্ণা, এই জগদ্ধাত্রী পুজো বা কালী পুজোর অনুষ্ঠান। আদর্শ শাড়ি, এরম শাড়ি পেতে হলে চলে আসুন মেঘডমরু বুটিকে।